নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফর্ম 15G নিয়ে। এই ফর্মটি কিভাবে পূরণ করতে হয় এবং এর ব্যবহার কি কি সেই বিষয়ে বিস্তারিত জানব। তো বন্ধুরা, প্রথমে আসা যাক ফর্মের প্রথম অংশে, আবেদনকারীর অংশে। এখানে আপনাকে কিছু ব্যক্তিগত তথ্য ফিল করতে হয়। এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এটি হলো ফর্ম 15G। আপনি যখন ডাউনলোড করবেন এখানে কিন্তু পার্ট 1 এবং পার্ট 2 দুটি পার্ট পাবেন। তো আমাদেরকে শুধুমাত্র পার্ট 1 যে আছে এই পার্টটি ফিল আপ করতে হবে, পার্ট 2 ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। তো আপনি এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন? তো দেখতে পাচ্ছেন আমি একটি ফর্ম খুলেছি এবং এখানে কিছু তথ্য ফিল আপ করা আছে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। তো প্রথমে কি আছে, নেম অফ দ্য অ্যাসেসি, ডিক্লারেন্ট অর্থাৎ অ্যাপ্লিকেন্টের নাম কিন্তু এই ঘরটিতে ফিল করতে হবে। যিনি আবেদন করছেন তার নাম এখানে ফিল করতে হবে পার্ট 1-এ। একদম ভুল করবেন না, সমস্ত তথ্যটি স্টেপ বাই স্টেপ দেখুন। আশা করি আপনি খুব সহজেই ফর্মটি ফিল আপ করতে পারবেন এবং সেটি একদম নির্ভুল হবে। এরপর আছে হলো 2 নম্বরে প্যান অফ অ্যাসেসি, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের প্যান কার্ডের নাম্বারটি এই ঘরে ফিল করতে হবে। তাহলে প্রথমে নাম, 2 নম্বরে আছে প্যান কার্ড, প্যান কার্ডের নম্বরটি এখানে ফিল করতে হবে। 3 নম্বরে স্ট্যাটাস আছে, এখানে আপনি ইন্ডিভিজুয়াল লিখে দেবেন। 4 নম্বর পয়েন্টে আছে প্রিভিয়াস ইয়ার ফর হুইচ ডিক্লারেশন ইজ বিইং মেড, অর্থাৎ যে আর্থিক বছরের জন্য আপনি এই ঘোষণা করছেন সেই বছরটি উল্লেখ করতে হবে। উদাহরণস্বরূপ যদি বলি, আপনি যদি 25-26 আর্থিক বছরের জন্য ফর্মটি ফিল আপ করছেন তবে আপনি এখানে 25-26 লিখবেন। 5 নম্বর পয়েন্টে আছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, তো আপনি এখানে লিখে দিবেন রেসিডেন্ট। 6 নম্বর থেকে শুরু করে 12 নম্বর, এখানে আপনি আপনার অ্যাড্রেসটি ফিল করবেন। নেম অফ দ্য প্রেমিসেস, রোড, এরিয়া, টাউন, সিটি, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড লিখে দিলেন। 13 নম্বর পয়েন্টে আছে হলো ইমেল আইডি, আপনার ভ্যালিড ইমেল আইডিটি এখানে লিখে দেবেন। 14 নম্বর পয়েন্টে আছে টেলিফোন নাম্বার, ঠিক আছে, বা মোবাইল নাম্বার। যদি আপনাদের ল্যান্ডফোন থাকে তাহলে ল্যান্ডফোন নাম্বার, সাথে এসটিডি কোড অবশ্যই দেবেন। আর তা না হলে মোবাইল নাম্বারটি এই ঘরে লিখে দেবেন। এসটিডি কল এখন অনেকেরই নেই, মোবাইল নাম্বার কিন্তু প্রত্যেকের কাছে আছে, তো মোবাইল নাম্বারটি এখানে লিখে দেবেন। 15 নম্বর পয়েন্টে আছে হলো whether accessory to tax under the income tax act 1961, আপনি যদি এই ধারা অনুযায়ী ইনকাম ট্যাক্স এর আওতায় থাকেন বা ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করেছেন তাহলে আপনি এখান থেকে ইয়েস করবেন। যদি না করে থাকেন তাহলে নোতে ক্লিক করবেন বা এখানে ক্রস চিহ্ন দিয়ে দেবেন। 15 বিতে বলছে ইফ ইয়েস, অর্থাৎ যদি আপনি এখানে ইয়েস অপশন করে থাকেন, অর্থাৎ আপনি যদি ইনকাম ট্যাক্সের রিটার্ন জমা করেছেন বা ইনকাম ট্যাক্স ফাইল করেছেন, তাহলে আপনি এখানে কোন সালের জন্য আবেদন করেছেন বা কোন সালের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেছেন সেই সালটি এখানে লিখতে হবে, অর্থাৎ কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ারটি লিখতে হবে। আর যদি আপনি এখানে নো করেন, অর্থাৎ আপনি এখনো অবধি ইনকাম ট্যাক্সের আওতায় আসেননি বা ইনকাম রিটার্ন করেননি, তাহলে নোতে ক্রস করবেন, আর কোনো কিছু লেখার প্রয়োজন নেই। 16 নম্বর পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ, এখানে বলেছে এস্টিমেটেড ইনকাম ফর হুইচ দিস ডিক্লারেশন ইজ মেড। তো বন্ধুরা, আমরা কিন্তু এখানে পিএফ এর উইথড্রল হবে, সেই জন্য 15G ফর্মটি ফিল আপ করছি বা 15G ফর্মটি ফিল আপ করা আছে। তো এখানে কোন অ্যামাউন্টটি লিখবেন, এখানে কিন্তু এস্টিমেট বলেছে, অ্যাপ্রক্স যে অ্যামাউন্ট সেটি চাইনি, এখানে বলেছে এস্টিমেটেড। অর্থাৎ অর্থাৎ আপনি এখানে এমপ্লয়ি এবং এমপ্লয়ার শেয়ারের যে অ্যামাউন্টটি হবে সেই দুটি অ্যামাউন্টকে যোগ করে সেই যোগফলটি এখানে লিখে দেবেন। 17 নম্বর পয়েন্টে আছে এস্টিমেটেড টোটাল ইনকাম ফর দ্য প্রিভিয়াস ইয়ার ইন হুইচ ইনকাম মেনশন ইন কলম 6 টু বি ইনক্লুডেড, অর্থাৎ এখানে যে 16 নম্বর পয়েন্টে আমরা যে অ্যামাউন্টটি লিখেছি, অর্থাৎ এমপ্লয়ি এবং এমপ্লয়ার শেয়ারের অ্যামাউন্টটি, এটা ছাড়া আর কোনো ইনকাম আছে কিনা, সেটি হতে পারে আপনার স্যালারি, হতে পারে ফিক্সড ডিপোজিটের যে ইন্টারেস্ট, সেটি বিভিন্ন রকমের যে ইনকামগুলো আছে সেগুলো মিলিয়ে, অর্থাৎ এখানে যে 1 কোটি আছে বা আপনি এখানে যেই অ্যামাউন্টটি লিখবেন তার সাথে আর যেগুলো ইনকামের সোর্স আছে সেই ইনকামের অ্যামাউন্ট মিলিয়ে যেই টাকাটি হবে সেটি আপনি 17 নম্বর ঘরে ফিল করবেন। 17 নম্বর ঘরে কিন্তু 16 নম্বর প্লাস আপনার আদার্স যে ইনকাম সোর্স আছে, যেখান থেকে আপনার ইনকাম আসছে, ইনকামের অ্যামাউন্ট সহকারে এই ঘরে লিখতে হবে। 18 নম্বর পয়েন্ট কি বলেছে, ডিটেলস অফ ফর্ম নম্বর 15G আদার দেন দিস ফর্ম ফিল ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার ইফ অ্যানি, আপনি যদি এর আগে 15G অন্য কোথাও ফিল আপ করে থাকেন তাহলে তার তথ্য এখানে আপনাকে ফিল করতে হবে। তথ্য করবেন এবং তার সাথে আপনি কত টাকার জন্য আবেদন করেছিলেন সেই অ্যামাউন্টগুলো কিন্তু এখানে এগ্রিগেট অ্যামাউন্টগুলো আপনাকে এখানে লিখতে হবে। যদি আপনি আগে কোনো জায়গায় এই ফর্ম 15G
না দিয়ে থাকেন তাহলে এনে অথবা নীল লিখে দিতে পারেন। 19 নম্বর অপশনে আছে হলো, যেহেতু আমরা পিএফ এর টাকা উইথড্রল করছি, তো এখানে কি বলেছে 19 নম্বর পয়েন্টে সিরিয়াল নাম্বারে আছে হলো আইডেন্টিফিকেশন নাম্বার অফ রিলিভেন্ট ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট এটসেট্রা। তো আমরা যেহেতু পিএফ এর টাকা উইথড্রল করব, তো পিএফ এর আন্ডারে কিন্তু একটি কোড হয়, অর্থাৎ মেম্বার আইডি হয়। সেই মেম্বার আইডিটি এই ঘরে আমরা লিখে দেব, অথবা ইউএন নাম্বারও আমরা লিখতে পারি। নেচার অফ ইনকাম কি আছে, পিএফ উইথড্রল, এখানে পিএফ উইথড্রল লিখতে হবে। সেকশন হচ্ছে পিএফ এর উইথড্রল করার জন্য সেকশন হবে হলো 192A, অ্যামাউন্ট অফ ইনকাম। তাহলে পিএফ উইথড্রল 92A সেকশনের আন্ডারে আমরা কত টাকা তুলছি, এমপ্লয়ি আর এমপ্লয়ার শেয়ার যোগ করলে 1,20,000 আছে, আপনার ক্ষেত্রে কম বেশি হতে পারে। এখানে অর্থাৎ 16 নম্বর ঘরে যে অ্যামাউন্টটি লিখবেন সেটি আপনি এইখানে ফিল করবেন। তো আপনার তথ্যগুলো কিন্তু সম্পূর্ণভাবে ফিল আপ হয়ে গেল। এরপরে আছে হলো সিগনেচার অফ দ্য ডিক্লারে, অর্থাৎ আপনার এখানে একটি সিগনেচার করবেন। তারপরে আছে হলো ডিক্লারেশন। এখানে আপনি আপনার নাম লিখবেন। নাম লেখার পরে আর কিছু করতে হবে না। নিচে দেখতে পারবেন কিছু ব্ল্যাঙ্ক অপশন পাবেন, অর্থাৎ 4টি ব্ল্যাঙ্ক অপশন আছে। তার মধ্যে দেখতে পাবেন লেখা আছে ফর দ্য প্রিভিয়াস ইয়ার এন্ডিং অন। প্রিভিয়াস ইয়ার বলতে আমরা এখানে কি লিখেছি, প্রিভিয়াস ইয়ার 25-26, তাহলে এন্ডিং বলতে শেষ বলতে আমরা এখানে কিন্তু 31/3/2026 লিখতে পারি। আপনি এটি এখানে লিখে দেবেন। তার পাশে আছে হলো রিলিভেন্ট টু দ্য অ্যাসেসমেন্ট ইয়ার, অর্থাৎ প্রেজেন্ট ইয়ারের পরের ইয়ারটি আপনি এখানে লিখবেন। অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 26-27, তো আপনি এখান থেকে 31/3/2027 অথবা 26-27 করতে পারেন। তারপরে আবারও আছে হলো প্রিভিয়াস ইয়ার এন্ডিং, এখানে 31/3/26 লিখেছি, এখানেও আপনি 31/3/26 লিখতে পারেন, যেহেতু 25-26 আছে আমাদের প্রেজেন্ট ইয়ার বা প্রিভিয়াস ইয়ার। তারপরে আবারও আছে হলো অ্যাসেসমেন্ট ইয়ার, এখানেও আপনি 31/3/2027 অথবা 26-27 লিখে দেবেন। ব্যাস, ডিক্লারেশনে আপনাকে এইটুকু তথ্য ফিল করতে হবে। পেজটি একটু উপর দিকে উঠালে আপনার প্লেস লিখবেন, আপনি কয় তারিখে ফর্মটি সাবমিট করছেন সেই ডেটটি এখানে লিখবেন, এবং আপনার যে সিগনেচারটি আছে সেটি আপনি এখানে করবেন। বন্ধুরা, আপনারা দেখলেন কিভাবে ফর্মটি ফিল আপ করতে হয়। তো এবার কিছু গুরুত্বপূর্ণ কথা বলি, যেগুলো হচ্ছে যে ফর্ম 15G আপনি কি কি কাজে ব্যবহার করতে পারেন বা কি কি কাজে লাগে। তো উদাহরণস্বরূপ আমি বলি, যেমন ধরুন যে ফিক্সড ডিপোজিটের সুদ, রেকারিং ডিপোজিটের সুদ, কর্পোরেট বন্ডের সুদ, পোস্ট অফিসের যে স্কিম হয় সেই স্কিমের সুদ ইত্যাদি যে আয় হয় না, যেখান থেকে ইনকাম, তো ইনকামের ক্ষেত্রে যে টিডিএস কাটে, সেই টিডিএস যাতে না কাটে তার জন্য কিন্তু আমাদেরকে এই 15G ফর্মটি সাবমিট করতে হয়, আর এটি কিন্তু প্রতি বছরই সাবমিট করতে হয়। তো বন্ধুরা, মনে রাখবেন ফর্ম 15G জমা দেওয়ার সময় কিন্তু আপনার একটি বৈধ প্যান কার্ড থাকতে লাগবে। প্যান কার্ড ছাড়া কিন্তু আপনি এই ফর্মটি সাবমিট করতে পারবেন না। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা সহজে ফর্ম 15G পূরণ করতে পারবেন এবং এর ব্যবহার সম্পর্কে জানতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।